হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা এনএম জেএনএম প্র্যাকটিস সেট 28-এর হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারকে নিয়ে। আর এর আগের পর্যন্ত যারা কিন্তু ভিডিও দেখোনি সেট 27 পর্যন্ত তারা কিন্তু অবশ্যই দেখে নাও। এগুলো পরীক্ষার আগেই কিন্তু দেখে নেবে, যাতে তোমাদের কিন্তু আরেকবার রিভাইজ হয়ে যায়। আর এমনি টেক্সট বইগুলো যতদূর পর্যন্ত তোমরা পড়েছো, পরীক্ষার আগে কিন্তু অবশ্যই 10-11 দিন আগে থেকে কিন্তু তোমরা অলরেডি রিভাইজ করে নিয়ে যাবে। ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমরা পড়েছো অলরেডি কিন্তু রিভাইজটা তোমাদের অবশ্যই লাগবে। যতটা পড়বে তার থেকে কিন্তু ডবল তোমরা কিন্তু রিভাইজ করবে, তাতে কিন্তু তোমাদের যাতে পিকচারাইজ হয়ে যায় তোমাদের সব কোশ্চেন এবং অ্যান্সার, এবং তোমাদের কিন্তু ডাউট যাতে না থেকে যায়। আর চলো তাহলে আজকের সেটটা 28 যতটা সময় পরীক্ষার আগের পর্যন্ত যতগুলো সেট করা যায় আমরা কিন্তু অবশ্যই করব। তার সাথে তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা নতুন জয়েন করছো তারা কি বলবো না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম কিন্তু নতুন আপডেট ভিডিও তোমরা পেতেই থাকবে। আচ্ছা, তাহলে 1 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, যে জীবন বিজ্ঞানে 1 নম্বর থেকে শুরু করা যাক, বেশি কথা না বলে। তাহলে 1 নম্বর কী রয়েছে, 1 নম্বর রয়েছে মায়োলিন আবরণী কোথায় থাকে। তাহলে কী হয়ে যাবে, মায়োলিন আবরণী কোথায় থাকে। আমি কিন্তু অ্যান্সারটা বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা কী করবে, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, অথবা ইউটিউবের স্পিডটা কমিয়ে কিন্তু করার চেষ্টা করবে। অনেকগুলো কোশ্চেন রয়েছে, তার জন্য আমি কিন্তু স্পিডে বলার চেষ্টা করছি। তাহলে মায়োলিন আবরণী কোথায় থাকে, তো এর অ্যান্সার হয়ে যাবে মায়োলিন আবরণী কোথায় থাকে না, এর অ্যান্সার হবে অ্যাক্সনে থাকে। ঠিক আছে, অ্যাক্সনে কিন্তু মায়োলিন আবরণী থাকে। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ দাও। তাহলে কী হয়ে যাবে, একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হয়ে যাবে হংস চঞ্চু। তারপর 3 নম্বর কোশ্চেন কিনা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে, অর্থাৎ শ্রেণীবিন্যাসের জনকের নাম কি, এটা কিন্তু বলতে হবে তোমাদেরকে। কী হয়ে যাবে, শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে লিনিয়াস। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, বিয়োজক প্রাণী হলো কোনটা। নিচে 4টি অপশানের মাধ্যমে তোমাকে কিন্তু খুব কম টাইমের মধ্যে অ্যান্সার করতে হবে। তাহলে বিয়োজক প্রাণী হলো কি, তাহলে বিয়োজক প্রাণী হলো এখানে হয়ে যাবে ব্যাকটেরিয়া। তারপর 5 নম্বর কোশ্চেন কিনা রুই মাছের কোন অঙ্গে রোড মিরাবিলি দেখা যায়। তাহলে কোন অঙ্গে দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে কি না পটকাতে। তারপর অগ্নাশয় রস হলো কি না, অগ্নাশয় রস হচ্ছে কি না প্রশম প্রকৃতির। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, 7 নম্বর হচ্ছে কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায় না, ভিটামিন সি। তারপর 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ হলো কি না, একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ হয়ে যাবে কি না, একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ হচ্ছে আতা। তারপর 9 নম্বর কোশ্চেন কি, নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আয়রনতে থাকে। তাহলে কোন উপাদানটি আয়রনতে থাকে না, ইউরাসিল, এটা কিন্তু ডিএনএতে থাকে না। তারপর 10 নম্বর কোশ্চেন হচ্ছে কিনা গাছের পাতায় কিসের অভাবে ক্লোসিস ঘটে। তাহলে কিসের অভাবে ক্লোসিস ঘটে না, ম্যাগনেসিয়ামের অভাবে। তারপর 11 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সালোকসংশ্লেষের পাতার কোন কলায় সংগঠিত হয় না, সালোকসংশ্লেষের পাতায় কোন কলায় সংগঠিত হয় না, মেসোফিল কলায় সংগঠিত হয়। তারপর 12 নম্বর কোশ্চেন কী রয়েছে না, কিসের উপস্থিতিতে দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না। কিসের উপস্থিতির জন্য দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হেপারিন থাকার জন্যে। তারপর 13 নম্বর কোশ্চেন কি, নিচের কোন জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না। তাহলে কোনটা মানুষের দেহে তৈরি হয় না, এটা হয়ে যাবে সেলুলোজ তৈরি হয় না। তারপর 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, তিক্ত স্বাদযুক্ত ফলে উচ্চ মাত্রায় কী থাকে, তার জন্য হচ্ছে তিক্ত হয়ে থাকে, তো উচ্চ মাত্রায় থাকে এখানে হয়ে যাবে অর্গানিক অ্যাসিড। তারপর 15 নম্বর কোশ্চেন কী রয়েছে না, চিনি তৈরিতে কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। তাহলে চিনি তৈরিতে কোন উৎসের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিণত হয়, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিনা জাইমিস থাকার জন্যে। তারপর 16 নম্বর কোশ্চেন কিনা আয়রনের অভাবে কী রোগ হয়ে থাকে না, আয়োডিনের অভাবে হয়ে থাকে কী রোগ হয়ে থাকে না, গলগণ্ড হয়ে থাকে। তারপর 17 নম্বর কোশ্চেন কী রয়েছে না, রাতের ক্যাম উদ্ভিদের পাতার মেসোফিল কোষের গহ্বর সঞ্চিত হয়। তাহলে কি সঞ্চিত হয়, তো অ্যান্সার হবে অক্সালো এসিটেট। তারপর 18 নম্বর কোশ্চেন কী রয়েছে, লাইকোপেস রঞ্জক পাওয়া যায় কোথায় না, লাইকোপেস রঞ্জক পাওয়া যায় কোথায় হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কিনা ব্যাকটেরিয়াতে। তারপর 19 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন উদ্ভিদের পত্র বৃন্ত পত্রফলক সদৃশ, তো কী হয়ে যাবে না 19-এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না আকাশমণি। তারপর 20 নম্বর কোশ্চেন কিনা কলসপত্রীর কলস হচ্ছে কোনটি রূপান্তর, তাহলে কী হয়ে যাবে না কোনটি রূপান্তর না, এটার অ্যান্সার হয়ে যাবে যে পত্রফলকের রূপান্তর। তারপর 21 নম্বর কোশ্চেন কী রয়েছে, গাঁদার পুষ্পবিন্যাস হলো কি না, গাঁদার পুষ্পবিন্যাস হচ্ছে অনিয়ত। তারপর 22 নম্বর কোশ্চেন কী রয়েছে, উদ্ভিদের ফুলের সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্বাহী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কি বলে, তো কি বলে এখানে, একে বলে হচ্ছে অসম ফোর।
তারপর 30 নম্বর কোশ্চেন কিন্তু কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো কোনটা, না এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কিনা সবকটি। 24 নম্বর কোশ্চেন কি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত ল্যান্সগুলি কি কোন প্রকৃতির হয়ে থাকে, তো অ্যান্সার হবে কিনা এগুলা সবই তড়িৎচুম্বক হয়ে থাকে। তারপরে 25 নম্বর কোশ্চেন কি রয়েছে না মোচন স্তর গঠনে সাহায্য করে কোন হরমোন, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন হরমোন, না ABA। এই মুহূর্তে আমরা কিন্তু জীবনবিজ্ঞান শেষ করে ফেললাম, এরপর আছে কিনা ভৌত বিজ্ঞান। তো দেখা যাক কী কোশ্চেন রয়েছে। তো 26 নম্বর কোশ্চেন কী রয়েছে কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না, তাহলে কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না, এর সঠিক অ্যান্সার হবে অসৎ বিম্ব কিন্তু পর্দায় ধরা যায় না। তারপর 27 নম্বর কোশ্চেন কী রয়েছে না সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বর ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী, তো এর মধ্যে কি সম্পর্ক হয়ে যাবে, না 27-এর অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হয়ে যাবে, না উভয় দূরত্ব কিন্তু সমান। তারপর 28 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না একটি দাগ দেওয়ার ঘড়ির ক্ষেত্রে যখন 6টা বাজে তখন দর্পণে দেখলে কটা বাজে বলে মনে হবে, তো দর্পণে দেখলে সেটা কিন্তু কটা 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 বলে মনে হবে না 6টা। তারপর 29 নম্বর কোশ্চেন কী রয়েছে কোনো বস্তু লেন্স থেকে অসীম দূরত্ব থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে কোথায় গঠিত হবে, F দূরত্বে গঠিত হবে। তারপর 30 নম্বর কোশ্চেন কিন্তু প্রিজমে মোট কটি তল থাকে, তো 30-এর অ্যান্সার হয়ে যাবে প্রিজমে মোট কটি তল থাকে, না অ্যান্সার হয়ে যাবে কি না C 5টি তল থাকে। তারপর 31 নম্বর কোশ্চেন কী রয়েছে বর্ণালীর মাঝের বর্ণ কোনটি, তো 31-এর অ্যান্সার বর্ণালীর মাঝের বর্ণ হয়ে যাবে সবুজ। তারপর 32 নম্বর কোশ্চেন কী রয়েছে বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন, কেন ব্যবহার করা হয় বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয়, কেন করা হয় না তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে। আচ্ছা তারপর কোশ্চেন কী রয়েছে 33 নম্বর কোশ্চেন না কোন সমতল দর্পণ থেকে বস্তু 12 মিটার দূরে থাকলে দর্পণ থেকে তার প্রতিবিম্ব দূরত্ব কত হবে, কত হবে, না 33 অ্যান্সার যাবে D 12 মিটারই থাকবে। তারপর 34 নম্বর কোশ্চেন কি ভারী জলের সংকেত কোনটি, তাহলে কোনটিকে আমরা ভারী জল হিসেবে সংকেত বলে থাকি, তো কী হয়ে যাবে 34-এর অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হবে D2 কিন্তু ভারী জল বলা হয়। তারপর 35 নম্বর কোশ্চেন কিনা নিচের কোন যৌগটি গন্ধ পচা মাছের মতন, তাহলে কী হয়ে যাবে PH3, যদি পচা ডিম বলতো তাহলে কিন্তু H2S হয়ে যেত, অপশানই হয়ে যেত পচা ডিম যদি বলতো, কিন্তু এখানে গন্ধা পচা মাছের মতো তাহলে PH3 হয়ে যাবে। তারপর 36 নম্বর কোশ্চেন কিনা ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়, তাহলে ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়, না অ্যান্সার হবে কিনা লাল পিঁপড়েতে পাওয়া যায়। তারপর 37 নম্বর কোশ্চেন কিনা অ্যাটমিক তত্ত্বের জনক কাকে বলে, তাহলে কী হবে না অ্যাটমিক তত্ত্বের জনক বলে হচ্ছেন কাকে, না ডাল্টনকে। তারপর 38 নম্বর কোশ্চেন কিনা মরিচে পড়ার সময় লোহার কী হয়ে যায়, না অ্যান্সার হবে ওজন বেড়ে যায়, 38 হচ্ছে এ হয়ে যাবে। তারপর 39 কোশ্চেন কী বলেছে না মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতু দ্বয় ব্যবহৃত হয়, তো কী হয়ে যাবে না মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতু ব্যবহৃত হয়, না 13-এর অ্যান্সার হবে ক্রোমিয়াম এবং স্টিল। তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে 40 নম্বর কোশ্চেন 100 মিলিমিটার জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে, কোনটাতে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে, তো অ্যান্সার হয়ে যাবে কোনটা 100 মিলিমিটার জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে, কোনটা থাকে না 40-এর অ্যান্সার হয়ে যাবে কোনটাতে থাকে না 0.4 ml mgvr2 বেশি থাকে। তারপর হচ্ছে পাটিগণিত কোশ্চেন দেখা যাক কী রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ভিডিওটা বড় হলেও কিন্তু অনেকটা তোমাদের কাজে দেবে NM/JNM এন্ট্রান্স এক্সামিনেশানে। তো অনেকেই কমেন্ট করেছিল কমন আসবে কিনা, কমন আসার কোনো গল্পই নেই, কারণ কমনের কোনো কোশ্চেনই আসে না, তো তোমরা এগুলো করে গেলে অনেকটা তোমরা ভাবতে পারবে এবং অনায়াসে এইরকম প্যাটার্ন থাকলে কিন্তু তোমরা করতে পেরে যাবে। আচ্ছা 41 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখে নাও পাটিগণিতে, যে সুরেশের বয়স হচ্ছে কিরণের দ্বিগুণ, ঠিক আছে, তাহলে তাদের বয়সের সময় যদি 24 বছর হয় তাহলে সুরেশের বয়স কত হবে এটা কিন্তু বলতে হবে। তাহলে আমরা কি বললাম না কিরণের বয়স ধরে নিলাম x, তাই না, তাহলে সুরেশের বয়স হচ্ছে কিরণের দ্বিগুণ, তাহলে সুরেশের বয়স কত হয়ে যাবে 2x হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কিনা কিরণের বয়স, এটা সুরেশের বয়স হয়ে গেল। এরপর কী বলেছে দেখো যে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 24 বছর, তাহলে আমরা ওটাই করলাম x প্লাস 2x সমান হচ্ছে 24, প্রশ্ন অনুসারে এটা বলতে পারি আমরা, তাহলে এখান থেকে সবাই বের করে নেবো 3x সমান কত বলতে পারি 24, তাহলে এক সমান কত হবে 24/3 সমান হচ্ছে 8 হয়ে যাবে। তাহলে এক্স কার পেলাম না কিরণের বয়সটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বলতে হবে সুরেশের বয়স, তাহলে সুরেশের বয়স আমরা কত ধরেছি 2x ধরেছি, তাহলে 2 আর এক্সের মানটা আমরা 8 পেয়ে গেছি, তাহলে 8 দুগুণ কত হবে 16 বছর হয়ে যাবে হচ্ছে কার সুরেশের বয়স, তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সি। তারপর 40টি কী বলা হয়েছে মান নির্ণয় করো 999 এরকম করে বড় সংখ্যা দেওয়া হয়েছে, এরকম কিন্তু পরপর করলে কিন্তু তোমাদের অনেকটা টাইম চলে যাবে, তাহলে কী করবে যেহেতু প্রত্যেকটাতে 999 রয়েছে তার জন্য কী করবে না আমরা বাইরে লিখে নেবো কটা রয়েছে দেখো যে 6টা রয়েছে 1 2 3 4 5 6 তাই না, 6টা 999 রয়েছে তা না বাইরে লিখে দিলাম আমরা 6 × 999, ঠিক আছে 6 ইন্টু কি না 6 ইন্টু
কী করবো এখানে না 6 × 999 আমরা বাইরে লিখে নিলাম বারবার লেখার থেকে, প্লাস এরপর বাকিগুলো কী রয়েছে আমরা লিখে নিলাম। বাকিগুলো কী রয়েছে 1-এর 7 রয়েছে, প্লাস 2-এর 7 রয়েছে, প্লাস 3-এর 7 রয়েছে, প্লাস 4-এর 7 রয়েছে, প্লাস 5-এর 7 রয়েছে, প্লাস 6/7। তো এখানে কি করব না, এটা তো আমরা গুণ আছে তাই না, গুণেই করে দেবো 6 × 999, প্লাস এটা তোমরা কী করে যোগ করে কত আসবে দেখবে যে 7 আছে, তাহলে উপরে কত হয়ে যাবে, উপরে হয়ে যাবে দেখবে 2-3 এবং করে দেখবে উপরে কিন্তু হয়ে যাবে 21/7। তাহলে 7×3 = 21, 3 হয়ে যাবে তাই না। তাহলে 6 × 999 প্লাস 3 করবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে কত না 5997। এটা কিন্তু করে দেখবে, ঠিক আছে। তাহলে 5997 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হয়ে যাবে এ। আচ্ছা তারপরে কী রয়েছে দেখো যে 2x এর 50% সমান 0.01 হলে x কত, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিলাম এখানে 2x আছে, এর বলা আছে মানে ইন্টু হবে এখানে, ঠিক আছে। এর বলা মানে ইন্টু 5% মানে এখানে 5/100 সমান 0.01 বলা আছে তাই না। তাহলে 1/কে কী লিখতে পারি, বাই 100 লিখতে পারি 0.01কে। তাহলে এখানে 100 আর এখানে 100 কেটে গেল তো, কেটে গেলো। তাহলে এখানে কত হয়ে যাবে না √2x সমান, তাহলে 5টাতে চলে কত আসবে 1/5 তাই না। তাহলে আমাদের এক্সের মান দরকার, তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, তাহলে √টা উঠে যাবে। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কত আসবে 2x চলে আসবে। অথবা এরকমই করতে পারো, যেখানে কত বেরোলো √2x সমান 1/5 বেরোলো তাই না, আমরা লিখে নিই এখানে। তাহলে √2x সমান কত বেরোলো না 1/5 √2x। তাহলে √2 রয়েছে, এটা বাইরে বেরোলে কত হবে 4 হয়ে যাবে, কারণ 4-এর √2 তো হয় এখানে। তাহলে √2 আমি √x-টাকে এরকমই লিখলাম সমান কত হবে 1/5। তাহলে √x সমান কী হয়ে যাবে 1/5, আর এটা হচ্ছে 4/1 ছিল, তাহলে কত হবে 1/20 হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে। তাহলে √x সমান 20, তাহলে উভয়পক্ষে স্কোয়ার করে দেবো আমরা। তাহলে √x সমান 1/20, তাহলে উভয়পক্ষে স্কোয়ার করলে কত হয়ে যাবে না স্কোয়ার করলে √টা উঠে যাবে তাই না। তাহলে x হয়ে যাবে, তাহলে এই করে 1/400 হয়ে যাবে। একবার তোর ভাগটা করে দেখবে কত যাবে না 0.02 এরকমভাবে তোমাদের আসবে 025 অ্যান্সার। তাহলে এখানে 0.02 রয়েছে, তাই অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে বি। তারপর 44 নম্বর কোশ্চেন কী রয়েছে, দুটি সংখ্যার লসাগু 2376 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33 হলে একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত। এর মতো সোজা অঙ্ক আর কোথাও পাবে না। তাহলে কী হয়ে যাবে, আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান কি জানি না সংখ্যা দুটির গুণফল তাই না। লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল আমরা সূত্রটা জানি। তাহলে লসাগু কত দেওয়া আছে দেখো যে 2376 ইন্টু গসাগু কত দেওয়া আছে দেখো যে গসাগু দেওয়া রয়েছে, কত গসাগু দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে কিন্তু হচ্ছে 297 সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা আমরা পেয়েছি 33 এখানে দেওয়া আছে, 33 হবে এখানে, ঠিক আছে। এইখানটাতে কী হয়ে যাবে, এইখানে হয়ে যাবে হচ্ছে কি না 33 হবে, কারণ গসাগু আমাকে বলা আছে। তাহলে এখানে হয়ে যাবে কত না 33 সমান, তারপর একটা সংখ্যা বলা আছে দেখো যে 297 হলে, তাহলে পরের সংখ্যাটা আমরা x ধরে নিলাম, তাহলে এই সংখ্যাটা আমরা বের করতে হবে। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নেবে, তাহলে এক্সের মান বের করে নিলে 297 কত যাবে নিচে চলে আসবে 297। তাহলে কাটাকাটি করে দেখবে, তো কাটাকাটি করলে কত আসবে না 264 আসবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি না বি। আচ্ছা তারপর কী বলা আছে দেখো যে একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশানে ভাগ করা হলো। তাহলে এ সেকশানে 20টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশানে 30টি ছাত্রের পাসের হার 70%। তাহলে উভয় সেকশানে পাসের হার কত এটা কিন্তু তোমাকে বলতে হবে। তাহলে উভয় পক্ষে পাসের হার কত, এটা করার জন্য কি করবে না আমরা সব লিখে নিলাম। প্রথমে 20 ছাত্র বের করলাম, তাহলে 20 ইন্টু 80% পাসের হার আমরা 80 করলাম, প্লাস তারপর আমরা 30 জন ছাত্রের বের করবো, 30 ইন্টু এখানে পাসের কত 70 তাই না, কিন্তু পার্সেন্টেজ বলা হয়েছে, তার মানে কি বাই টোটাল কটা ছাত্র রয়েছে আমাদের 20 + 30 মানে কটা টোটাল 50টা হয়ে যাবে, ইন্টু আমাদের পার্সেন্টে বলা হয়েছে তার পার্সেন্টে বসাতে হবে ইন্টু 100। এটার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে চলে আসবে তোমাদের কিন্তু 74%, ঠিক আছে। করবে এটা কত হবে, আর 2 হলে কত 1600 হয়ে যাবে, এখানে 1600 প্লাস 30 কত হবে 2100 চলে আসবে বাই 50 তাই না। তাহলে 50 ইন্টু এখানে 100 তো আছেই আমাদের, তাহলে এখান থেকে কত আসবে তোমরা বের করে নেবে, আশা করি ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, কত আসবে না এখানে আসবে হচ্ছে কিনা 74%। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। আচ্ছা তারপরে ইংলিশ গ্রামার রয়েছে, দেখো কি বলা হয়েছে এখানে,
ছেচল্লিশ নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এ এনি ইরর এনি ফার্ট। এখানে ইরর কোনটা রয়েছে এটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। কিছুক্ষণ লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু বেশি প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এখানে কি হয়ে যাবে না, এখানে হয়ে যাবে হচ্ছে সি, সি অপশানটা ভুল রয়েছে, ঠিক আছে। ওয়ার হেয়ার, তো এখানে কি হয়ে যাবে না, ওয়াজ হবে, এখানে ওয়ার হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর 47 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটা কিন্তু ইরর ফাইন্ড করতে বলা হয়েছে। তো 47-এর অ্যান্সার কী হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে, তোমরা কিন্তু পড়ে দেখবে, আমি কিন্তু লাস্ট লাইনটা পড়ছি। ইন্স্যুরেন্স এজ এ কার রিফারেন্ডেড ফর এ পলিসি হুইচ ইন্ডিভিজুয়াল এন্টিটি রিসিভস হচ্ছে ফিনান্সিয়াল প্রোটেকশান। তো এর সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কিনা 47-এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে। বি মানে অনলি হচ্ছে 2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, অনলি 2 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে কি 48 নম্বর কোশ্চেন, পিক দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্যাট ব্ল্যাঙ্কস, দ্য ব্ল্যাঙ্ক যেখানে আছে এটা কিন্তু বসাতে হবে। তাহলে কি রয়েছে দেখো যে 48-এর কী বলা হয়েছে না, হোয়াইল অন এ রুটিন ফ্লাইট এ এয়ারক্রাফট ওয়াজ হিট বাই এ মিসাইল অ্যান্ড, এখানে কী হবে ড্যাশ ইন্টু ফ্লেম, এখানে হবে ব্রাস্ট ইন্টু ফ্লেম, ঠিক আছে। অনেক সময় বাস্ট করে এরকমভাবে হচ্ছে এই ওয়ার্ডটা সঠিক রয়েছে। আচ্ছা, তারপরে 49 কোশ্চেন কী রয়েছে, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি, কোনটা হচ্ছে নেসারি এটা কিন্তু তোমাকে বলতে হবে। কী বলা হয়েছে দেখো যে আই উইশ আই ক্যান হেল্প ইউ, তো এখানে সঠিক কোনটা হয়ে যাবে, সঠিক হয়ে যাবে এখানে কুড হেল্প হয়ে যাবে। তারপরে 50 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটা কিন্তু পড়ে দেখবে তোমরা সেন্টেন্সটা, হি মে নট কাম বাট উই উইল গেট রেডি ইন কেস হি, কী হয়ে যাবে, হিয়ের পর সবসময় কী বসবে না, হিয়ের পর সবসময় বসবে হচ্ছে মে, তাই মে হয়ে যাবে অপশান এ। তারপর 51 নম্বর কোশ্চেন কী রয়েছে, 51 নম্বর কোশ্চেন হচ্ছে কিনা তোমরা কিন্তু পুরোটা পড়বে। তা দা হচ্ছে এংরি নেভার্স নেভার পাস ফ্রম ইচ আদার উইথাউট মেকিং রুড রিমার্কস, তো এখানে কি হয়ে যাবে, এটা হচ্ছে এর ভুল কোনটা রয়েছে না সি, এখানে পাস্ট হয়ে যাবে, ঠিক আছে, পাস্ট হলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, সি। তারপরে যে 52 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটাও কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যে মোস্ট দ্য স্টুডেন্ট হ্যাভ ফরগটন টু ব্রিং দেয়ার সার্টিফিকেট দে উইল বি ড্যাশড বাই দ্য প্রিন্সিপাল ফর দিস রিজন, তো এখানে ড্যাশ বাই, তার ড্যাশের বাইয়ের আগে কোনটা বসবে, তো বাইয়ের আগে এখানে বসবে কোনটা বসবে না, অবশ্যই ডি বসবে, ঠিক আছে, এটা কিন্তু বাইয়ের আগে বসে যাবে, রিপ্রিমেন্ডেড। তারপর 53 নম্বর কোশ্চেন কী রয়েছে, ইন দ্য সেকশন, এটা কিন্তু ব্ল্যাঙ্ক দিয়েছে, যাই হোক 53 নম্বর কী রয়েছে যা ক্যান ইউ পে ড্যাশ অল দ্য আর্টিকেল, তাহলে পে এর পর সবসময় কী বসবে না, পে এর পর সবসময় বসবে হচ্ছে ফর, ঠিক আছে, পে ফর সবসময় বসে যাবে। তারপর 54 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটা কিন্তু সিকোয়েন্স দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে দেখবে, কারণ কোনটার পর কোনটা হবে এটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে, মানে সেন্টেন্সগুলো কোনটার পর কোনটা আসবে, একটা গল্প দেওয়া আছে, তাহলে কোনটার পর কোনটা হলে কিন্তু তোমাকে ঠিক হবে এটা কিন্তু বলতে হবে। তো এটা তোমরা জেনে রাখো, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি হয়ে যাবে না 54 অ্যান্সার হবে বি, তোমরা কিন্তু অবশ্যই পড়ে দেখবে, অর্থাৎ আর কিউ পিএস এটা কিন্তু সঠিক বিন্যাস। তারপরে 55 নম্বর কোশ্চেন কি হচ্ছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন দ্য গিভেন ফ্রেজ অ্যাবেল টু দ্য বোথ আর হ্যান্ড লাইক, তো এটা কি হবে না, অ্যাবেল টু ইউজ বোথ হ্যান্ড এলাইক্স, তো এর মানে একসাথে দুটো হাতকে কাজে লাগানোকে আমরা সংক্ষেপে কি বলি না, একে বলে হচ্ছে কিনা বি, ঠিক আছে, এম বাই ডেক্সট্রাসাস ট্রাস, ঠিক আছে, এটা কিন্তু কী বলে না, একসাথে দুটো আগে কাজে লাগানোকে ইংরেজি কিন্তু বি হিসেবে বলা হয়ে থাকে। তারপর জার্নাল নলেজ কী রয়েছে দেখো যে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, উত্তরপ্রদেশের। তাহলে প্রথম হচ্ছে শীতকালীন অলিম্পিক কোন দেশে হচ্ছে অনুষ্ঠিত হয়, তাহলে কোন দেশে অনুষ্ঠিত হয়, এটা হবে ফ্রান্সে হয়ে যাবে। তারপর ভারতের দ্রুততম ট্রেন কোনটি, এটা হবে শতাব্দী এক্সপ্রেস, ভারতের হচ্ছে দ্রুততম ট্রেন। তারপর কী রয়েছে না, পারাদ্বীপ বন্দরটি হচ্ছে কোথায় অবস্থিত না, পারাদ্বীপ বন্দরটি অবস্থিত হচ্ছে ওড়িশাতে। তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে, 2021 সালে পদ্মবিভূষণ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনেজো আবে, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন হচ্ছে কিনা কোন দেশের, না হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, তারপরে রিজনিংগুলো করার চেষ্টা করবো আমরা। তো এখানে কিন্তু 4টে অপশান দেওয়া হয়েছে, 5টে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা আলাদা তোমাকে কিন্তু বের করতে হবে। তো একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এগুলো ইনফর্মটিভ কোশ্চেন, অর্থাৎ জানা থাকলে তুমি কিন্তু করতে পারবে না। তো অ্যান্সার এর হয়ে যাবে হচ্ছে বি হয়ে যাবে অ্যান্সার হইটি, কেন হচ্ছে কারণ বাকি যেগুলো রয়েছে সবই কিন্তু কোনো না কোনো দেশের মুদ্রা, আর বি অপশানটা কিন্তু কোনো দেশের মুদ্রা না, তাই অ্যান্সার হয়ে যাবে বি। তারপরে 62 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে অবলিভিয়াস, ক্লোসিয়াস, জ্যাগান্ডিয়াস, এগুলো কী বোঝাচ্ছে দেখো যে অপশান এ বাদে কিন্তু বাকিগুলো হচ্ছে এক একটা ডিগ্রিকে বোঝাচ্ছে,
ঠিক আছে, কিন্তু অপশান এ হচ্ছে এর থেকে তাই আলাদা হয়ে যাবে। তারপর 63 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে পিসিডিডাব্লিউ এনটিএফডাব্লিউ এগুলো কিন্তু দেওয়া আছে, এর মধ্যে কোনটা ফাইন্ড করতে হবে তোমাদেরকে। তারপর 63 নম্বর কী বলা আছে আরেকবার পড়া যাক। পিসিডিডাব্লিউ রয়েছে এনটিএফডাব্লিউ কিউএনআইএস ডিআরকেওআই। তো এখানে কী রয়েছে দেখো যে এখানে আমরা ফাইন্ড করবো যে ভাওয়েল আছে কিনা। ঠিক আছে, সবগুলো দেখো ভাওয়েল নেই, কিন্তু এখানে সি যেটা রয়েছে আই এটা কিন্তু ভাওয়েল রয়েছে, তার জন্য কি না ভাওয়েলের জন্য কিন্তু এটা আলাদা হয়ে যাবে। তারপর 64 নম্বর কোশ্চেন কী রয়েছে, 64 নম্বর রয়েছে দেখো যে প্রথম হচ্ছে এফ কেফি আছে 64তে, তারপরে এল ফি ইউ আছে HMR DIN, তাহলে এর মধ্যে কোনটা লক্ষ্য করবে তোমরা। তাহলে এফের পর কী রয়েছে দেখো যে এফের পর হচ্ছে কিনা প্রত্যেকটা লক্ষ্য করবে যে প্রত্যেকটাতে কিন্তু এফের পর কী হচ্ছে 5 আসছে, 5 আসবে, প্রত্যেকটা লক্ষ্য করবে 5+5 আর যে +5+5 করে রয়েছে। ঠিক আছে, কিন্তু বি অপশানটাতে কী রয়েছে দেখো যে বি অপশানটাতে রয়েছে কিনা এলের পর পি, যখন পি গেছেন +4, আবার পিউর থেকে যখন ইউ গেছে তখন কিন্তু +5 রয়েছে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটাতে হচ্ছে কি হচ্ছে না +5+5 করে আসছে, কিন্তু বি অপশানটাতে কী রয়েছে +4+5, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তাই এর অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপর হচ্ছে কিনা 25 নম্বর কোশ্চেন কী রয়েছে 18, 9, 21, 27, এটা কিন্তু তোমরা সকলেই পারবে, কারণ কি না 18কেও তুমি ভাগ দিতে পারবে, 9কেও ভাগ যাবে, 21কেও ভাগ যাবে, কিন্তু 7কে ভাগ যাবে না, তাই এটাই অ্যান্সার হবে ডি। তোমরা আশা করি সেট 28 ভালো করে বুঝতে পারলে। আর যদিও ডাউট থাকে আমি কিন্তু সবই অলরেডি বুঝিয়ে দিয়েছি, তবুও যাদের ডাউট থাকবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এর কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু অবশ্যই 2-3বার কিন্তু রিভাইজ করে নেবে, তাহলে কিন্তু কি করবে না তাহলে কমন আসবে কি না এটা তো আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো না, কিন্তু এরকম করে গেলে তোমরা কিন্তু অলরেডি এরকম প্যাটার্নের হুবহু অনেক পেয়ে যেতে পারো, অর্থাৎ তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু অনেকটা হুবহু এরকম থেকে যেতে পারে কোশ্চেনের জন্য, এটা কিন্তু অবশ্যই বলাই যায়। তার জন্য কিন্তু হচ্ছে সব প্র্যাকটিসেরগুলো তোমরা অলরেডি প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, আর অবশ্যই রিভাইজ করবে, মক টেস্ট অবশ্যই দেবে, যত হচ্ছে পরীক্ষা আগে আসতে থাকবে, এটা কিন্তু আমি বারবার বলে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই করবে, অর্থাৎ সিরিয়াস কিন্তু তোমাদেরকেও হতে হবে, তোমাদেরকে কিন্তু এক্সামটা দিতে হবে, কারণ তোমাদেরকেই এক্সামে বসতে হবে। তাই হচ্ছে কিনা তুমি কি করবে এটা তোমার ডিসিশন, তার জন্য কিন্তু কি করবে না যেটাই করবে কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই।